অবশেষে ঠিক করে ফেললাম যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। তো দিনটি ছিল হচ্ছে শুক্রবার, আর তখন বাজে হচ্ছে 12টা 30 মিনিট। আজানের পরপরই আমরা বের হয়ে গেছি। আর আমাদের ট্যুরটা হচ্ছে রংপুর টু গাইবান্ধা। আমরা বন্ধুরা মিলে ভাই ব্রাদার সহ হচ্ছে 6 জন, বাইক হচ্ছে 3টা। তো ট্যুর দেওয়ার জন্যে ফ্রেন্ড ছাড়া আর কি জমে না। তো যেতে যেতে আমরা হাউদার পাড়ে গিয়ে একটা ছোটোখাটো ব্রেক নিয়ে নিছি। রংপুর থেকে গাইবান্ধা যে যাওয়ার রাস্তাটা, সেটা অনেকটাই খারাপ ছিল। এখন রাস্তাটা অনেক ভালো করছে। আগের থেকে বাইক ড্রাইভ করে অনেক শান্তি পাওয়া যায়। ইভেন কোনো জ্যামও নেই তেমন। আমরা সুন্দরভাবে কমফোর্টলি আমরা যেতে পারছি। আর ওয়েদারটা ছিল অনেক ভালো। তো সব মিলে ব্যাপার স্যাপার ছিল আউটস্ট্যান্ডিং। আর আমি আর আমার ফ্রেন্ড যে বাইকটাতে যাচ্ছি সেটা হচ্ছে পালসার UZ5। আর দুজন আরেকটা বাইকে আছে, ওটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। আরেকটা হচ্ছে অ্যাপাচি 4V। তো বোঝাই যায় যে আমরা সবার থেকে পিছায় আছি। ওরা বারবারই আমাদের ওভারটেক করে যাচ্ছে, কিন্তু আমরা ওদের নাগাল পাচ্ছি না। তো জানেনই তো 4V মানে খাড়া টান। ওরা টানতে পারতেছে না, কারণ তার বাইকের একটু প্রবলেম ছিল ক্লাস প্লেটের, ওই জন্য সে টানতে পারতেছে না। এদিকে মেহেদি ভাইও ও সুযোগ পাইলেই খাড়া টান দিয়ে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, কিন্তু ধরার চেষ্টা করতেছি। আর একটু বলে নেই যে আমার বাইকে যে ড্রাইভ করতেছে তার নাম হচ্ছে আকাশ। আর আরেকটা বাইকে আছে দীপ্ত অ্যান্ড মেহেদি ভাই। আর একটা বাইকে আছে সীমান্ত অ্যান্ড জিৎ। মেহেদি ভাই আর দীপ্ত যেটাতে আছে এটা হচ্ছে FZS ভার্সন 2 যেটা, ওইটাতে। আর সীমান্ত আর জিৎ যেটাতে আছে ওটা হচ্ছে 4Vতে। আর বাইক নিয়ে ট্যুর দেওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। এরকম যদি কিছু ফ্রেন্ড থাকে, ভাই ব্রাদার থাকে, তাহলে ট্যুরের মজাটা আরও বেড়ে যায় দ্বিগুণ। এই রোডে 100-এর উপর টানা যায় না, তাই আমরা 100-এর মধ্যেই ছিলাম। আর রোডের আশেপাশে বাড়িঘর ছিল টুকটাক। আর এদিকে রিক্সা ভ্যান চলে, বাচ্চা কাচ্চারাও আশেপাশে ছিল। আর কুকুরের ঝামেলাটা অনেক বেশি, তাই অত স্পিড আপ আমরা করি নাই। যখন ঘড়িতে সময় 12টা 50 মিনিট, তখন আমরা সৈয়দপুর বাজারে ওভারটেক করলাম। তো সৈয়দপুর বাজার থেকে গাইবান্ধা ঢুকতে আরও 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো ঘড়িতে যখন সময় 2টা 20, তখন আমরা গাইবান্ধার একদম কাছাকাছি চলে যাচ্ছি। আর দীপ্ত অনেক মনে মনে খুশি ছিল যে এরকম একটা ট্যুর হবে আজকে। সে ভীষণ এক্সাইটেড, তাই সে একটু টুকটাক চিল করতেছে আমাদেরকে মজা দেওয়ার জন্য। Yeah, 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 ha, yeah. Ball in my court, high step is a layup. My life like a movie, just keep moving, it's a trailer. All in my court, high step is a layup. My life like a movie, just keep moving, it's a trailer. Chefing in my kitchen, got me tryna get my cake up. I thank God for all this coming to me, not straight up. Big broski in my line, celebrate, get your feet in. Put top in with your peoples, make sure they doing decent. Celebrating our friends, and we gon' up there when we touch down. BYOD, shout out to my homies working sundown. I should call my sister for some custom gold fronts now. Sold already, shine, I need no diamond. অলরেডি গাইস আমরা গাইবান্ধায় ঢুকে গেলাম। আর এটা হচ্ছে গাইবান্ধার একদম ফ্রন্ট সাইডটা। তো এখানে আমরা গাড়ি 3টা ব্রেক করে সবাই মিলে এখানে দাঁড়ায় আছি। আর গাইবান্ধায় আমাদের একটা ফ্রেন্ড আছে, তার সাথে মিট করার জন্য এখন তাকে আমরা কল দিব। তো তাকে কল দেওয়া হচ্ছে এখন। তো কলটা পিক করার পরপরই আমরা তার কাছে চলে যাব। বন্ধুরা, আমরা যে ফ্রেন্ডটার সাথে দেখা করবো তার নাম হচ্ছে প্রত্যয়। সে থাকে হচ্ছে কলেজ পাড়ায়। তার কলেজ পাড়ায় একটা দোকান আছে, আমরা তার দোকানে যাব, দেন তাকে নিয়ে আমরা ওখান থেকে বের হব। তো তার সাথে আমাদের দেখা হয়ে গেল। দেখা করার বিষয়টা আমরা দেখাতে পারলাম না। সে আমাদের একটা জায়গা সাজেস্ট করলো, সেটা হচ্ছে ঘাগট। তো সেখানে আমরা গিয়ে একটু হ্যাং আউট করবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের হচ্ছে ফ্রন্ট সাইডটা। তো সবাই একে একে ঢুকে যাচ্ছে, আমি সবার পিছনে আছি। তো তাদের রেস্টুরেন্টে ঢোকার সময় ছোটোখাটো একটা সিঁড়ি ছিল, সিঁড়ি বেয়ে নামতে হয়।
রাস্তাটা অনেক সরু ছিল, আর তার দুই পাশে গাছ লাগানো ছিল, দেখতে অনেক প্রিটি লাগতেছিল। তো রেস্টুরেন্টের শুরুতেই একটা ছোটোখাটো একটা ঘর দেখা যাচ্ছে। এটা হচ্ছে 2 তলা, নিচের দিকটা হচ্ছে ফাঁকা, নিচেও বসা যায় উপরেও বসা যায়। আর এইদিকে বসার জন্য আরেকটি ঘর দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে নীলাম্বরী। আর এই রেস্টুরেন্টের একটা আশ্চর্যকর একটা ব্যাপার হলো 2 জন মিলে এই রেস্টুরেন্টটা লিড করে। আপনারা জাস্ট দেখেন যে রেস্টুরেন্টের ভিতরটা কতটা সুন্দর, জাস্ট ভিউটা একটু দেখেন। আর রেস্টুরেন্টে একটা বারান্দা আছে, সে বারান্দায় অনেকগুলো দোলনা আছে, দোলনায় বসে আর কি খাওয়া দাওয়া করা যায়। ভিতরে আর একটা রুম আছে, সেখানেও বসার জায়গা আছে, যারা ইভেন্ট করে তার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে আর কি। তো রেস্টুরেন্টে ঢুকেই আমরা জানলাম তাদের কাছ থেকে তাদের একটা সুইমিং পুল আছে। তো আমরা এই সুইমিং পুলটা দেখার জন্য সবাই মিলে যাচ্ছি। তো আর একটা মজার ব্যাপার হলো, ওই রেস্টুরেন্টে সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলে পানি নেই। তো যখন আমরা ঘাঘর রেস্টুরেন্টে চলে আসলাম তখন সময় হচ্ছে 4টা, আর এখন অবধি আমরা লাঞ্চ করি নাই। প্রচণ্ড খিদা লাগছে, তো ভিতরে যাব, দেন ঘুরবো, তারপর দেখা যাক কি খাবার থাকে, তারপর খাওয়া দাওয়া করবো। তো সবাই অনেক ক্ষুধার্ত, সবাই ওয়েট করতেছে খাবারের জন্যে। তো আমরা টুকটাক কিছু খাবারের অর্ডার করলাম। এদিকে দীপ্ত ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়ছে, হাত ধুবে না কি করবে সে বুঝতে পারতেছে না, সে বেসিং খুঁজতেছে হাত ধোয়ার জন্যে। খাবার দেওয়ার পরপরই আকাশ খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সব মিলে ট্যুরটা ছিল অ্যামেজিং। সো গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। টাটা, বাই বাই।